বিশ্বকাপ ফুটবল দেখা জায়েজ কিনা? বিশ্বকাপের উন্মাদনা কি ঈমানের ক্ষতির কারণ হতে পারে? জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ফুটবল বিশ্বকাপে বিধর্মীদের সাপোর্ট না করে মুসলিম কোনো দেশের সাপোর্ট করা যাবে কিনা? প্রিয় দলের বিজয়ের জন্য দোয়া করা যাবে কিনা? মুসলিমদের জন্য বিশ্বকাপ বিনোদন না ফিতনা? খেলা দেখার জন্য মসজিদে না গিয়ে ঘরে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বিশ্বকাপ নিয়ে ঝগড়া বিবাদ করা ইসলামের দৃষ্টিতে হুকুম কি? বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অনলাইন ব্যাটিং করা যাবে কিনা বা এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে কিনা? কিয়ামতের দিনে বিশ্বকাপ দেখার সময়গুলোর ব্যাপারে হিসাব দিতে হবে কিনা? বিশ্বকাপ ফুটবলের কোনো খেলোয়াড়কে নিজের আইডল মনে করা যাবে কিনা? বিশ্বকাপ ফুটবল দেখা জায়েজ কিনা? এ বিষয়ে উত্তর হচ্ছে 3 শর্তে খেলা জায়েজ এবং খেলা দেখাও জায়েজ। প্রথম শর্ত হলো অবশ্যই খেলাটা যদি শরীর চর্চার জন্য হয়। দ্বিতীয় হচ্ছে খেলতে গিয়ে যদি ইসলাম বহির্ভূত বা শরিয়া বহির্ভূত কোনো কাজ না হয়। 3 নম্বর, যদি খেলতে গিয়ে নিজ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষতি না হয়। এই 3 শর্তে খেলা জায়েজ। তাহলে আমরা বলতে পারি এই 3 শর্ত খেলা জায়েজ এবং খেলা দেখাও জায়েজ। কিন্তু আমাদের বিশ্বকাপ ফুটবলে যেটা হয় আমরা জানি এটা সম্পূর্ণ জুয়ার উপরে চলে। সুতরাং এই খেলা দেখাও জায়েজ নেই, খেলাও জায়েজ নেই। বিশ্বকাপের উন্মাদনা কি ঈমানের ক্ষতির কারণ হতে পারে? হ্যাঁ, বর্তমান খেলা যেহেতু পুরোটাই নির্ভর করে জুয়ার উপরে এবং এই খেলার দ্বারা ঝামেলা এবং বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সর্বশেষ আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা এই খেলার মাধ্যমে কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে কারণে এই খেলার দ্বারা ঈমানের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এ বিষয়ে সহজ উত্তর হচ্ছে শুধুমাত্র জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে না এমন নয়, বরঞ্চ নামাজ হবে। কিন্তু মূল কথা হচ্ছে জার্সির মধ্যে যদি কোনো মানুষের ছবি থাকে, ব্যক্তির ছবি থাকে বা এমন কোনো দৃশ্য থাকে যেটা নামাজে ব্যাঘাত ঘটায়, তাহলে সেটা অবশ্যই নামাজের ক্ষতি হবে। আর সর্বোপরি কথা হচ্ছে একজন ইমানদারের জন্য নামাজের একটা স্পেশাল পোশাক হওয়া দরকার। আর সেটা জার্সি দিয়ে নামাজ পড়তে আমরা কেনই বা যাব? এটা অত্যন্তই গর্হিত একটি কাজ। সুতরাং এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। ফুটবল বিশ্বকাপে বিধর্মীদের সাপোর্ট না করে মুসলিম কোনো দেশের সাপোর্ট করা যাবে কিনা? এ বিষয়ে উত্তর হচ্ছে বর্তমান খেলা যেহেতু পরিপূর্ণটাই নারী, মদ, জুয়া এবং বেগানা অশ্লীলতা দিয়ে ভরপুর। সুতরাং সেটা মুসলিম হোক বা অমুসলিমই হোক, এই কোনো দলই সাপোর্ট করা যাবে না। কোনো ইমানদার এ জাতীয় কোনো দলকে সাপোর্ট করতে পারে না। প্রিয় দলের বিজয়ের জন্য দোয়া করা যাবে কিনা? প্রশ্নটা খুব মারাত্মক। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি চুরি করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি যেন চুরিটা ভালো করতে পারি এবং যেন ধরা না খাই। আচ্ছা, চুরি করতে গিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, এটা কি ভালো কাজ? মোটেও ভালো কাজ না, কারণ সে গিয়েছেই চুরি করতে। আমরা জানি 3 শর্তে খেলা জায়েজ। সেই 3 শর্ত বর্তমান খেলার মধ্যে পাওয়া যায় না। যেহেতু বর্তমান খেলার মধ্যে এই 3টা শর্ত পাওয়া যায় না, সুতরাং এই খেলার জন্যে বা কোনো খেলোয়াড়দের বা কোনো দল বা কোনো দেশের বিজয়ের জন্যে দোয়া করাটাও মুসলমান করতে পারে না, এটা হয় না। মুসলিমদের জন্য বিশ্বকাপ বিনোদন না ফিতনা? এ বিষয়ে স্পষ্ট কথা, যেহেতু বর্তমান খেলা এটা নারী, মদ, জুয়া, অশ্লীলতা দিয়ে ভরপুর, সুতরাং এটা বিনোদন হতে পারে না, এটা সম্পূর্ণই ফিতনা। যদি আপনি বিনোদনের জন্য হয় তাহলে ওই যে 3টা শর্ত যদি আপনি মেনে নেন, একটা শর্ত হচ্ছে অবশ্যই যেন শরীর চর্চার জন্য হয়, দ্বিতীয় হচ্ছে শরিয়া পরিপন্থী কোনো কাজ না হয়, আর 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষতি যদি না হয়। খেলা দেখার জন্য মসজিদে না গিয়ে ঘরে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেখুন, খেলা যে দেখা না জায়েজ এটার একটা বড় কারণই হচ্ছে এটা। কোনটা? যে খেলা দেখতে গিয়ে আমরা নামাজ ছেড়ে দেই, মসজিদে নামাজ চলতেছে বা নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা চিন্তা করতেছি যে খেলাটা 5 মিনিট 10 মিনিট পরে যাই। এই বিরতি করতে গিয়ে খেলার প্রতি আকর্ষণ দেখাতে গিয়ে আপনি মসজিদে যেতে পারলেন না, খেলাটা নাজায়েজ হওয়ার এটাও একটি বড় কারণ। সুতরাং কেউ যদি বলেন যে খেলা দেখতে গিয়ে মসজিদে না যাওয়ার অনুমতি আছে কিনা, মোটেও অনুমতি নেই। বিশ্বকাপ নিয়ে ঝগড়া বিবাদ করা ইসলামে হুকুম কি? বিশ্বকাপ নিয়ে যেহেতু ঝগড়া হয় এবং ফিতনা হয়, মারামারি পর্যন্ত হয়, এই ফুটবল বা এই বিশ্বকাপ খেলা নাজায়েজ হওয়ার এটা একটি বড় কারণ। সুতরাং যেই খেলার দ্বারা ঝগড়া হয়, যেই খেলার দ্বারা বিবাদ হয়, সেই খেলাও নাজায়েজ, সেই খেলা দেখাও নাজায়েজ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অনলাইন ব্যাটিং করা যাবে কিনা বা এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে কিনা? এ বিষয়ে উত্তর হচ্ছে অবশ্যই জুয়ার অন্তর্ভুক্ত হবে, সেটা অনলাইন ব্যাটিং হোক আর অফলাইন ব্যাটিং হোক। দেখুন,
জুয়াটা হচ্ছে স্পষ্ট হারাম একটি কাজ। কারণ জুয়ার মাধ্যমে হাজারো পরিবার পাবেন, হাজারো লোক পাবেন, যে পরিবার শুধুমাত্র জুয়ার কারণে পথে বসে গেছে, লক্ষ টাকা নিয়ে জুয়ার মঞ্চে উঠেছে আর নিঃস্ব হয়ে ঘরে ফিরেছে। এবং এটার জীবন এমনও হয় যে আত্মহত্যা পর্যন্ত মানুষ করে ফেলে। আর সেটা যদি খেলার জন্যে হয় তাহলে এটা অবশ্যই হারাম, অবশ্যই নাজায়েজ কাজ। সুতরাং সেটা অফলাইন হোক আর অনলাইন হোক, ব্যাটিং করলে কোনো খেলাকে উপলক্ষ করে সেটা অবশ্যই জুয়া হবে এবং হারাম হবে। এটা কিয়ামতের দিনে বিশ্বকাপ দেখার সময়গুলোর ব্যাপারে হিসাব দিতে হবে কিনা, এ বিষয়ে স্পষ্ট কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কিয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনে আগাতে পারবে না। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। জিজ্ঞাসা করা হবে যে তোমাকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াতটা কোন রাস্তায় খরচ করেছ? তো আমাকে যেই সময়টা দেওয়া হয়েছে, সময়টা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে আমানত। আর আমি যদি এটা বাজে জায়গায় খরচ করি, এরকম অশ্লীলতা আর বেহায়াপনা আর মদ জুয়ার মতো আড্ডাবাজি বা খেলার মতো অশ্লীলতার মধ্যে মেতে থাকি, তাহলে অবশ্যই আমাকে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ফেসবুকে বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্ক করা গুনাহ হবে কিনা, এ বিষয়ে স্পষ্ট কথা মনে রাখুন। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে ফেসবুকে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে একদল আরেক দলকে হেয় প্রতিপন্ন করে ভিডিও তৈরি করা, ভয়েস তৈরি করা এবং বিরুদ্ধে পোস্ট তৈরি করা। যেই মানুষটা যে দলকে সাপোর্ট করে যদি তার বিরুদ্ধে কেউ পোস্ট দিয়ে দেয়, তো মানসিকভাবে তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসে এবং হিংসাত্মক ভাব চলে আসে, যে কারণে এটা মারামারি পর্যায়ে এবং হিংসাত্মক পর্যায়ে চলে যায়। সেজন্য অবশ্যই অফলাইন হোক বা অনলাইন হোক, সেটা ফেসবুক প্ল্যাটফর্ম হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক, একদল আরেক দলের বিরুদ্ধে বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্ক করা অবশ্যই গুনাহ এবং গুনাহে কাবীরার কাজ। বিশ্বকাপ ফুটবলের কোনো খেলোয়াড়কে নিজের আইডল মনে করা যাবে কিনা? দেখুন, মুসলমান একমাত্র আইডল বা আইকন মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, নবীজির পরে যদি কাউকে আইকন বা আইডল মানে, সেটা কোনো আলেমকে, বিজ্ঞ কোনো ব্যক্তিত্বকে, ইসলামিক কোনো স্কলারকে। কিন্তু যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যার দিন ঠিক নাই, যার ইমান ঠিক নাই, যার চিন্তা চেতনা ঠিক নেই, যার ভেতরে অশ্লীলতা দিয়ে ভরপুর, যার নিজের জীবনটাই নষ্ট, তাকে যদি কোনো যুবক আইডল মানে, তাহলে যুবকের জীবনটাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আইডল তো মানা যাবেই না। যদি কেউ মেনেও থাকে তাহলে তাওবা করে এই রাস্তা থেকে ফিরে আসার একান্ত অনুরোধ রইল।